বর্ণিল আয়োজনে শেষ হলো গারোদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা বা নবান্ন উৎসব। 3 দিনের এই আয়োজনে ঐতিহ্যবাহী পোশাকে বিশেষ প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে অংশ নেয় গারো সম্প্রদায়ের মানুষ। শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল ও জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সীমান্তবর্তী জামালপুরের বকশীগঞ্জের দিগনাকুলার ধর্মপল্লীতে ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হয় ওয়ানগালা বা নবান্নের আয়োজন। শস্য দেবতাকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন ফসল ঘরে তোলার অনুমতি চাইতেই গারো সম্প্রদায় পালন করে এই ধর্মীয় উৎসব। তাদের বিশ্বাস, শস্য দেবতা মিসিস হালজংয়ের উপরই নির্ভর করে ফসলের ভালো ফলন। শুরুতে থক্কা অনুষ্ঠান, শস্য দেবতার উদ্দেশ্যে ফসল উৎসর্গ, প্রবেশগীতি, প্রার্থনা, বাণীপাঠ, উপদেশ ও অর্পণগীতি সহ নানা আনুষ্ঠানিকতা শেষে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এই উৎসব। ওয়ানগালা ঘিরে বসে মেলাও, যেখানে গারোদের নিজস্ব খাবার, পোশাক আর ঐতিহ্যবাহী নানা সামগ্রীর দেখা মেলে। ওয়ানগালা মূলত আসলে ধন্যবাদ কৃতজ্ঞতার অনুষ্ঠান। এটা গারোদের প্রধান উৎসব। এটা আমরা প্রত্যেক বছর সেই ওয়ানগালা অনুষ্ঠান ভালোভাবে জাঁকজমকভাবে পালন করে আসি। ওয়ানগালা হলো আমাদের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে পালন করার চেষ্টা করি। শস্য দেবতার যে সৃষ্টিকর্তা, তিনি আমাদের আদি পুরুষকে বীজ দিয়েছিল যে তুমি এই বীজগুলা পাহাড়ে বনে ঝুম চাষ করো, ফসল উৎপন্ন করো। আর এত ফসল উৎপন্ন হয়েছে যার জন্য এই শীতের আগমনে তারা ফসল কাটা শেষ হলে শস্য দেবতাকে ধন্যবাদ দিতে। শেরপুরের ঝিনাইগাতির মরিয়মনগর ক্রিশ্চিয়ান মিশনের উদ্যোগে উৎসবের উদ্বোধন করেন ঢাকা মহাধর্ম প্রদেশের কার্ডিনাল বিশপ প্যাট্রিক ডি রোজারিও। ধর্মীয় আচারের পর ঐতিহ্যবাহী নাচ আর সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয় গারো সম্প্রদায়ের মানুষেরা। এই সময় নিজেদের ঐতিহ্যবাহী পোশাক আর মাথায় পড়ে খুতুপে নামের কারুকাজ করা পাগড়ি। বাসায় রান্না হয় ঐতিহ্যবাহী খাবার, বসে মেলাও। গারো সম্প্রদায় ছাড়াও ওয়ানগালার উৎসবে অংশ নেন সাধারণ বাঙালিরাও। দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করা হয় ওয়ানগালার প্রার্থনায়। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।